খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। I gave you my heart. পন্টু, চোখ বড় বড় করে কি দেখছো? ঘুমাচ্ছি না নাকি? আচ্ছা ঘুমাচ্ছি না, না ঠিক আছে, নো প্রবলেম। দরজাটা দিয়ে দাও। এই তো ডার্লিং গুলো কি করছো? আজকে ট্রেন দেরি করেছে, কি করব জানোই তো, ইন্ডিয়ান রেলওয়েজ সব সময় টাইমের পরে চলে। বাবা আজকে এক্ষুনি এসেছে। তাই? তুমি এত লেট কেন হলো? আমি তো ওয়েট করছিলাম। আরে মাছগুলো ওয়েট করছে আমার। ওয়েট করেছি। টিপ পরে ওয়েট করেছো? টিপ পরে ওয়েট করেছো মানে? তাই একটু আগেই করলাম। আচ্ছা ভালো লাগছে। আচ্ছা শোনো, আমি আসবার সময় তুমি যে শাড়ির পিকো আর ফলস করতে দিয়েছিলে, খবর নিয়ে এলাম। তো হয়ে গেছে, দুটো শাড়ি খালি বাকি আছে। যেটা আমার একটা কালো নেটের শাড়ি ছিল, ওটার কি ব্লাউজ পিস বলছে, ওটা ব্লাউজ পিসের যে ইয়েটা আছে, কাপড়ের মাপটা কম আছে তো। আর আর একটা মায়ের একটা শাড়ি আছে, ওটারও কি ব্লাউজের কি কালার হবে সেটা ভুলে গেছে। তো বললো একবার শনিবার দিন নিয়ে যেতে তোমাকে, একটু তুমি বলে দিও, ঠিক আছে? না, আবার অতটা গেছিলে কেন? আর ওদিক দিয়েই তো এলাম আমি। অত ঘুরে ঘুরে এলে? হ্যাঁ। তারপরে এনেছো? এ বাবা, কাল রাতে যা সিদ্ধ করতে হবে। ভুলে গেলাম গো। আলু পোস্ত আবার আলু সিদ্ধ। আলু পোস্ত আছে তো, পাঁপড় এনে দিচ্ছি, ঠিক আছে, পাশের দোকান থেকে এনে দিচ্ছি। কোথা থেকে আনবে? এই পাড়ার দোকান থেকে এনে দিচ্ছি, ঠিক আছে? হাওড়ায় ছিল তখনই মনে করালাম। এ বাবা, হাওড়া ছিলে মনে করালে? আরে অত ট্রেন ভিড়, তারপরে ট্রেনটা লেট করেছে, কি করব? বাবা তো একটা দিন ছেড়ে দিয়েছে এত ভিড়। হ্যাঁ, তারপরে তারপরে ট্রেন ধরেছে, হ্যাঁ। 6:30টার পরে ট্রেন ধরেছে। এই ম্যাজিক, কি করে ম্যাজিক হলো? এ আরে তো ম্যাজিক করলাম তো, আমি গিলি গিলি গি করলাম আর চলে এলো, গিলি গিলি গি। সেটাই তো, কি করে হলো? অসম্ভব ব্যাপার। এটাই ছিল। এটাই ছিল? আমি তো বুঝতে পারছি না কোনটা ছিল। এটাই ছিল। আচ্ছা নামটা তো মনে নেই, নামটা এবার একটা ছবি তুলে রাখতে হবে। সবেরা। আচ্ছা সাবেরা, রাতের বেলা সাবেরা পাপড় এনেছি। এটা প্রভুজি, এটা চন্দকজি। সবাই জি, বিস্কুটও পারলে জি। এই ফিরলাম অফিস থেকে, আর অফিস থেকে ফিরেই একটু ওর সাথে খুনসুটি করে নিলাম, ওর পেছনে লাগলাম, মজা করলাম। আর এই তো জীবন, এরমভাবেই তো কেটে যাবে আর কি। আর আর যেটা প্রথমে ভিডিও স্টার্টিংয়ে যেটা হলো সেটা আমি এক্সপ্লেন করব, বাট আগে ঘরে ঢুকি। হ্যাঁ, তো ভিডিও স্টার্টিংয়ে আপনারা দেখলেন যে আমি একটা দোকানে গেলাম আর সেখানে একটা জামা কিনলাম। এবার ব্যাপার হচ্ছে, কালকে ওই যে বেরিয়েছিলাম, এই বাইরে থেকে এসে খাটে বসে গেছি, এক্ষুনি চেল্লাবে। তো কালকে আমরা বেরিয়েছিলাম ওই এটিএমের পিন ঠিক করতে। তো পিন তো কালকে ঠিক হয়নি, কিন্তু ফেরার পথে একটা রাস্তায় একটা দোকান ছিল, যে দোকানে একটা জামা ঝুলছিল। এবার আস্তে আস্তে আমাকে বললো ওই জামাটা কি সুন্দর দেখতে, তো আর কিছু বলেনি, কথা বাড়ায়নি। তো এবার আমি জামাটা দেখিনি, তো ভাবলাম আজকে ওই জামাটা আমি নিয়ে আসবো, কারণ ও যেটা বলে সেটা আমি মাইন্ডে রেখে দিই। তো আজকে অফিস থেকে ফেরার পথে ঘুরে ঘুরে আবার সেই দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি দুটো ওই কালারের জামা, তো আমি কনফিউজ হয়ে গেছি, কিন্তু মনে হলো যেটা আমি নিয়েছি ওটাই হবে। আর এটাও বলে এসেছি যে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু পাল্টে আনবো। তো নেই এখানে,
এটা ওর জন্য সারপ্রাইজ হবে। মাঝে মাঝে আমি এরকম ওকে ছোটোখাটো সারপ্রাইজ দিতে থাকি, যেটা খুব ভালো লাগে আর ও খুব খুশি হয় তাতে। তো এটা আমি আগে ও আসার আগে বিছানায় রেখে দিই। ও আরও একটা সারপ্রাইজ আছে, দেখাতে তো ভুলেই গেছি। যে সারপ্রাইজটা আরও একটা আছে সেটা হচ্ছে, আরে খোল রে বাবা খোল। এগুলো ছোটোবেলায় আমি যখনই ট্রেনে করে মামার বাড়ি যেতাম এগুলো খেতাম। এগুলো হচ্ছে মিষ্টি বাদাম, খেতে খুব ভালো লাগে। তো আজকে পেলাম তাই নিয়ে নিলাম। জানি না ও ভালোবাসে কি না, কিন্তু নিয়ে তো নিয়েছি। তো খাটে আমি রেখে দিয়েছি এটাকে সাজিয়ে। এবার ও আসবে আর দেখবে। এখন আমি আপাতত ঘর থেকে কেটে পড়ি, একটা নিয়ে আমি নিচে চলে যাই। আলোটাকেও নিভিয়ে দিই, ও নিজে আলো জ্বেলে দেখবে। কি করছো? কোথায় গেল? এই কোথায় গেলে তুমি? কি করছো? অন্ধকারে বসে আছো কেন? ওই প্রথম লুচি খাচ্ছি। ওরে বাবা কি মিষ্টি দেখতে গো, সোনা বাচ্চা, ওই প্রথম সোনা লুচি বাচ্চা, সোনা খাচ্ছি। বাচ্চা। তোমার থেকে একটু বড়, তুমি একটু ছোট ওর দেখো, থেকে। তোমার মিষ্টি খেতে বলছে, পান্তুয়া। এই সোনা বাচ্চা, ও তোমার থেকে একটু বড়, তুমি ওর থেকে ছোট। এই তোমাকে ওই বলতে ভুলে গেলাম, ওপরে আমার কি বলে মানি ব্যাগটা রেখেছিল, না আনো না। আরে দরকার আছে তো, দোকানে যাবো, এনে দাও না। আরে ভুলে গেলাম। এগুলো তো আমি খুব ভালোবাসি। ভালোবাসো? এই বাবা, আমি এক্ষুনি বলছিলাম আমার ভালোবাসি কিনা জানি না। হ্যাঁ, আমি খুব ভালোবাসি এগুলো। তুমি এত এত ডালা তো? বাদাম তার সাথে চিনি, আমি ভালো। তোমার চোখে আগে ওটাই পড়লো? হায় কপাল। হ্যাঁ, এটা কোথা থেকে পেলে? এটা কোথা থেকে পেলে? এটা ওই দোকানটায় চলে এনেছিলাম মনে হয়। কালকে তুমি কি এটাই বলছিলে? হ্যাঁ, হ্যাঁ, কালকে তুমি এটাই বলছিলে? হ্যাঁ। আরে, আমি আন্দাজে নিলাম। তুমি কি করে চিনতে পারলে? আমি ঠিক চিনতে পারি গো সোনা বাচ্চা। কেন আনলে? কেন? তুমি পড়বে বলে। শুধু শুধু পয়সা নাও। তুমি তো কালকে বাইকে আসতে আসতে বলছিলে যে এই সাদা আর লাল রঙের জামাটা ভালো। ভালো। হ্যাঁ, তাহলে আমিও তো ভালো ভালো ভালো। তুমি কি ওটা কেনো তোমার জন্য? তুমি পরে দেখো আগে কেমন লাগছে না। না, আমি তো ভালো পয়সা নাও। আরে তো বিনা পয়সা তো দিচ্ছিল না, তাই কি করবো, টাকা দিয়ে নিতে হলো। আমি বললাম কাকু কাকু, দেরি হয়েছে। আমি দোকানে বললাম কাকু কাকু এই জামাটা কি আমার বইয়ের পছন্দ হয়েছে, ফ্রিতে দেবে? বললো না টাকা লাগবে, তাই টাকা দিতে হলো। কেন? তোমার এটাই পছন্দ ছিল হ্যাঁ কি না? হ্যাঁ। ব্যাস, তাহলে ঠিক আছে, শান্তি। আমি দোকানে বলে এসেছি যে যদি এটা পছন্দ না হয় তাহলে পাল্টে আনবো। তোমার পছন্দ বলেছো, আমি এনে দিয়েছি। আমার পছন্দ, হ্যাঁ দেখতে ভালো, আমার দোকানে ঢুকে এটাই প্রথমে চোখে পড়েছে। এবার আমি ভাবছিলাম এটা বলেছিল না, আর একটা সাদার উপরে একটা লাল হাতাওয়ালা জামা ছিল, সেটা পছন্দ। বলেছিলাম, ব্যাস। এটা দূর থেকে বেশি চোখে লাগছিল। ওই জন্যই তো কিন্তু তুমি কেন আনলে? পড়বে বলে। হ্যাঁ। দেখছে, সবাই দেখছে। কি দেখছে? আমাকে তো দিয়ে না দিয়েছো। সবাই দেখছে, যখন পড়বে তখনও তো দেখবে। হ্যাঁ। কেন পয়সা খরচা করলে আমার? বলছি বিনা পয়সা দিচ্ছিল না, আমি অনেক করে বললাম বিনা পয়সা দাও কাকু, আমার বউ পড়বে, তো বললো না বিনা পয়সা দিতে পারবো না। বলতে পারছো 10 টাকায় হবে? হ্যাঁ 10 টাকায় দিত, কিন্তু ব্যাপার হচ্ছে তারপর আমাকে ওই রাস্তায় যেতে হতো না কখনো। হ্যাঁ, কি বাইরের জামা কাপড় এখন আমি ছাড়িনি। এতে কিছু এই দেখো, হবে না। আরে বাইরে ঘাম ভর্তি জামা কাপড়ে এসে জড়িয়ে ধরলো, দেখো কি বলবো আমি। তুমি কেন এত ভালোবাসো? তাহলে কি একটা কাজ করি, তাহলে পাশের পাড়া একটা বৌদি আছে, তাকে ভালোবাসবো। বৌদি, একটা মেয়েকে ভালোবাসো। বৌদি আরে বৌদি তো মেয়েই হলো রে বাবা। না, বৌদি না, এমনি মেয়েকে ভালোবাসো। তোমাকে ভালোবাসবো না তো? আমি বুঝতে পারছি না, আমি আনন্দ পাবো না দুঃখ পাবো? আনন্দ পাও? দুঃখ কেন পেতে যাবে? আনন্দ পাচ্ছি, আবার দুঃখও পাচ্ছি। কেন? তোমাকে কত জ্বালায়, আমি আর কিচ্ছু বলি ধ্যার মোটা, একটা জামা দিয়েছি তার জন্য এত কিছু। তুমি এটা পরে দেখাও।
বললাম ওখানে তো জামাটা আমার খুব সুন্দর দেখতে। ও বললো কি রঙের? আমি বললাম লাল রঙের। আমি বললাম লাল সাদা মনে হলো, হট করে বেরোলাম, অত ভালো করে জানি না। বললো কি জামা? বললো, আমি বললাম লম্বা জামা। হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে। কাল রবিবারে বলেছি বিক্রি হয়নি এখনো, ও নিয়ে চলে এসেছে। ঠিক এটাই, তা বিক্রিও হয়নি আর বিক্রিও হয়নি সেই রবিবার থেকে আজকে বৃহস্পতিবার। কালকে বললে তো, কালকে রাতে বেরোলাম না এটিএম এর পিনটা ঠিক করতে। ও হ্যাঁ, কাল তাই ভাবি এত দেরি করে। কালকে বলেছি আজকে নিয়ে এসেছে। সোনা বাচ্চা গো, সোনা আমি খুব বাচ্চা। খুশি ভালো হয়েছি। লাগছে জামাটা পরে। ও খুব ভালোবাসে আমাকে, আমি জানি, তাও খুব ভালোবাসে। সবাই এরকম মেয়ে হাজবেন্ড যেন পায় না, ওর মতো না, ওর থেকে একটু কম ভালো। না, তাহলে তো আমার পুন্টু। এত ইউনিক হবে না। আমিও তো একটু বেশি ভালো, বলো? হ্যাঁ ওই জন্যই তো, একটু বেশি ভালো। ওই জন্য তো নিয়ে এলাম। একটু মারতে হবে, হ্যাঁ। মেরে আবার পরে দেখাবো তখন। আচ্ছা, এটা স্টিচ করে, হ্যাঁ। এগুলো একটুখানি স্টিচ করতে হবে, হ্যাঁ। স্টিচ করতে হবে। আমি তো খুব মোটা, তাই খুব ধোলা হয়ে গেছে। এগুলো ফ্রি সাইজ থাকে না। হ্যাঁ, তাই তো বলছে। খুব পছন্দ হয়েছে আমার, ভালো লেগেছে। কিন্তু তুমি কি দাম দর করতে পেরেছো? তোমাকে যাক। তো যা বলেছে তাই নিয়ে আমি নিয়েছো। দাম দামের থেকে বড় কথা, আমি কনফিউজ ছিলাম যে এটাই তুমি বলেছিলে কি না, কারণ আমি তো ফিরেও দেখিনি, আমি তো বাইক চালাচ্ছিলাম, সোজা তাকিয়ে চলে এসেছি। এবার তোমার কথার উপর বেস করে আমি ওটা কিনেছি দোকানে গিয়ে, তাই আমি কনফিউজ ছিলাম যে এটাই কিনা। তাই কাউকে বললাম যে এটা বোধহয় চেঞ্জ করলেও হতে পারে, তো বললো হ্যাঁ ঠিক আছে চেঞ্জ করা যেতে পারে। আমি তারপরে আমি কিনেছি। কপাল, আমার কপাল। কপালের নাম গোপাল। তুমি আমার সত্যিই সোলমেট। ও আমার সোলমেট। ও আমরা জন্মান্তর পর বউ ছিলাম, তাই না বলো? ও আমার, আমি ওর সব বুঝে যাই, ও আমার সব বুঝে যায়। আমরা শুধু একে অপরের হ্যাপিনেসের জন্যই ভাবি। নিজের আগে মনে হয় ও কিসে খুশি হবে, ও কিসে খুশি হবে। ও আমাকে কত ভালোবাসে। খুশি হবার কথা, মুখটা এরকম করছো কেন? ও কান্না পায় আমার। আরে বোকা, সব কিছুতেই তোমার কান্না পায়। হ্যাঁ, আমার একটু কান্না বেশি পায়। ঠিক আছে, আমি তোমাকে একটা হাগিস কিনে দেবো, চোখে পড়ে থাকবে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। যাও মাকে দেখিয়ে এসো। কি যা। হলো? এটা তো লম্বা। আরে ওটা একটু কেটে সেলাই করে নিতে হবে। এই ডিজাইনটা চলে যাবে না। কিচ্ছু যাবে না ডিজাইন, ওইটা নিচে। কিচ্ছু যাবে না, কিছু বোঝা যাবে না, একটু ভেতর দিকে মুড়ে সেলাই করে দিতে হবে। যাও মাকে দেখিয়ে দাও কেমন হয়েছে, মাকে জিজ্ঞেস করো। কালকে রাতে কি হয়েছে বলে দাও। কালকে রাতে আমি একটা নাইট ড্রেস পরেছি, ছোট একটা মিকি মাউস জামা পরেছি, ছোট থাই অবধি। বাচ্চাদের যে ফ্রক গুলো হয়, ওটা আমার ছোটবেলায়, আমার এখনো হয়, এটা অনেক ছোটবেলায়, তো ওই 5-6 এর, ঠিক আছে, এখনো হয়, তা আমি পরেছি। এবারে ও আমাকে দেখে বলছে, এই আরে বাচ্চা এসে গেছে। ওর বাবা মা তখন ঘরে শুতে চলে এসেছে, আর ও বাবা মায়ের ঘরে ঢুকেছে। আমাকে বলছে, বাবা একটা বাচ্চা ঢুকে গেছে আমাদের বাড়িতে, একটা বাচ্চা মেয়ে এসে গেছে। পুরো সিরিয়াস হয়ে বলেছে। এরা এত মানে বোকা, বলে কি সত্যিকার? হ্যাঁ, বাচ্চা কি করে ঢুকলো, কোথা দিয়ে ঢুকলো? পুরো দুজনেই ভয় পেয়ে গেছে। আর মা আবার বলছে কি আজকে, আমি ভাবছি কার বাচ্চা, কি করে চলে গেলো। এত কিছু ভেবে নিয়েছে এক সেকেন্ডে। তারপর আমার দিকে তাকিয়েছে, আমি ভাবছি ওরকম করছে কেন। তারপরে আমি তাকিয়েছি, আমার দিকে তাকিয়ে তখন বুঝেছে যে এই বাচ্চাটার কথা বলছে। তুমি তো KG2 এর বাচ্চা, পুন্টু পুন্টু। কি অবস্থা, দেখো কত সুন্দর জামা হয়েছে, সুন্দর হয়েছে না? খুব সুন্দর, কত ভদ্র আর সুন্দর, একটা সুন্দর ভদ্র জামা, সুন্দর তিন শুনলে কত সুন্দর লাগবে, দারুণ সুন্দর, কত সুন্দর কাজগুলো করা না। একটু লম্বা হয়েছে, না না ঠিক আছে, জুতো, হ্যাঁ জুতো পরলে আবার উঠে যাবে। হ্যাঁ না, কাট
কাটতে হবে না, কাটলেই কলকাতা চলে যাবে। খুব সুন্দর জামা পড়েছে, কাপড়টা ফ্রেশ হয়ে নিয়ে আগে, ঠিক আছে? আর এটা একটা মায়ের জন্য, মাও এটা খুব ভালোবাসে, তো এটা মাকে দিয়ে দেবো এখন। কতদিন খাইনি, খুব ভালো লেগেছে। আমি তো জানি তুমি এটা ভালোবাসো, ওই জন্য নিয়ে এলাম। এটা হচ্ছে যেন বলে ওই তো ইয়ে কি বলে, চিনির ইয়ে দেওয়া বাদাম, মিষ্টি বাদাম। একটা নাম আছে। তোর নাম ছাড়ো না, মিষ্টি বাদামই বলে, তাই বলেই বিক্রি করছিল। ভালো লেগেছে। আর খাবে? আমি তো খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তো ও খুব খুশি এটা ফাইনালি। আর আমি এক্সপেক্ট করিনি যে এতটা খুশি হবে, বা আমি এক্সপেক্ট করিনি যে ওই জামাটা আমি এক চান্সেই মানে ওই পছন্দের জামাটাই সিলেক্ট করতে পারবো। আমার মনে ডাউট ছিল, বাট আই এম হ্যাপি যে আমি ঠিক জামাটাই সিলেক্ট করেছি। আর ও খুশি হয়েছে। আর এগুলো যে ওর ভালো লাগে সেটা আমার জানা ছিল না জেনুইনলি, বাট আন্দাজে এনেছিলাম, কিন্তু ওর ভালো লাগে সত্যিকারে, নিচের মায়েরও ভালো লাগে। আর এখন আর কি, এখন সারপ্রাইজ দেওয়া সব শেষ। এখন আমি যে ফ্রেশ হতে, এই ফ্রেশ হয়ে বেরোলাম, এখন নিচে যাচ্ছি টিফিন করব। এখন আজকেও 9টা বেজে গেছে, রোজই প্রায় মোটামুটি রাত হয়ে যায় টিফিন করতে। খিদেও পেয়ে গেছে, তাই দেখি চটপটো কি টিফিন বানিয়েছে। পন্টু পন্টু কি টিফিন আছে? ও দাও, খিদে পেয়ে গেছে। ও দেখি কি আছে। ও আচ্ছা, আজকে তো বৃহস্পতিবার, ভুলেই গেছিলাম। আজকে এই যে গুজিয়া, বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো থাকে, তো সুতরাং এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের প্রসাদ প্রত্যেক বৃহস্পতিবার থেকে। হাত মুখটা ধুয়ে নাও। ওপরে আচ্ছা, এসো ওপরে, তাহলে আমি ওপরে যাবো। ও চা আছে, তাও চাটা তাহলে এখানেই খেয়ে যাই, আবার উপরে খেয়ে যাবো। মায়ের বিস্কিটের প্যাকেট বাস্কো থেকে এই দুখানা বিস্কিট ঝেড়েছি আমি, কারণ মা এই বেকারির বিস্কুটগুলো খুব পছন্দ করে, ভালোবাসে। তো আমারও খেতে ভালো লাগে, কিন্তু এখন ভাবলাম দুটো ঝেপে নিই, মা তো টিভি দেখছে, কিছু জানতে পারবে না। এনেও তো আমিই দেবো, তাই আমিও দুটো খাই, কি ক্ষতি আছে। আমি ওপরে গেলাম, হ্যাঁ টিফিনটা নিয়ে তুমি এসো তাড়াতাড়ি, ঠিক আছে? সুজির পোলাও এখন টিফিন, আর ডিনার তারপর একটু দেরি আছে, মোটামুটি 11টা তো বেজেই যায়, কারণ এখন 9টার সময় যদি আমি টিফিন করি তাহলে ডিনার করতে মোটামুটি 11টা সাড়ে 11টা হয়ে যায়। কিছু করার নেই, কারণ ফিরতে আমার 8টা সাড়ে 8টা বেজে যায়। তারপর ফ্রেশ হব, একটু এক্সারসাইজও করার থাকে। আজকে তো হলো না এক্সারসাইজ, কালকে সকালে করতে হবে উঠে। আজকেও সকালবেলাই করে গেছি অফিসে, তো যখন রাত্রিরে গ্যাপ হয়ে যায় তখন পরের দিন সকালে সেটা মেকআপ করতে হয়, কিন্তু গ্যাপ দেওয়া আর চলবে না। একবার যখন ডেডিকেশন নিয়ে স্টার্ট করে দিয়েছি তখন সেটা কন্টিনিউ করাটাই বেটার। এই রাতের খাবার রেডি করা হলো, তো এখন আমরা ডিনার করব। খুবই এক্সস্টেড হয়ে গেছি, সারাদিন আজকে অনেক কাজ ছিল। তো ও তো শুয়েই পড়েছে অলরেডি, মানে ঘুমিয়েই গেছে, ওকে এখন টেনে টেনে তুলতে হবে খাওয়ানোর জন্য। যাই হোক, ডিনার করে আবার কালকে নতুন সকালের শুরু হবে। তো আজকে এই পর্যন্তই এই ব্লগটা, কালকে আবার খুব শিগগির দেখা হবে। আর ততক্ষণের জন্য একটাই কথা বলবো, যেটা বলি সেটা হচ্ছে কিপ স্মাইলিং। আর সবাই ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আর আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমাদের আরও ভিডিওগুলো ঝটপট ঝটপট দেখে নিতে পারেন। প্লিজ 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 অনেক 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 সাপোর্ট করুন। অ্যান্ড টাটা, গুড নাইট।